আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোন সরকার কোরআনের আইন মতো দেশ চালায়, ওই দেশের মধ্যে চুরির ভয় থাকবে না, ডাকাতির ভয় থাকবে না, জিনার ভয় থাকবে না, কোন নারীর ভয় থাকবে না, কোন পুরুষের ভয় থাকবে না। ভয় থাকবে একটাই, যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়। একটাই ভয়, আল্লাহ রাব্বুল আলামিনের ভয়। আল্লাহ কোরআনে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমি নাযিল করলাম, এর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহই হেফাজত করব। বলেন না সুবহানাল্লাহ। এর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহই হেফাজত করব। অর্থাৎ এই কোরআনের হেফাজত যারা করবে, আমি আল্লাহ তাদেরকে হেফাজত করব। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কোনো বেইজ্জতি করাইব না, পরকালেও আমি আল্লাহ তাদের কোনো বেইজ্জতি করাইব না। যারা আমার কোরআনের আইন আর কোরআনের শাসন মেনে যারা চলবে, তারাই হলো আমার ওলি। সুবহানাল্লাহ, তারাই হলো আমার ওলি। এই জন্য ও মুসলমান, আল্লাহর গোলাম, যদি তুমি সঠিক মানুষ হইয়া তুমি মুত্তাকিওয়ালা হইয়া কবরে যাইতে পারো, তাহলে তোমার কোরআনের আইন আর কোরআনের শাসন মেনে তোমার চলতে হবে। কোরআন যেই পথে চলার কথা বলছেন সেই পথে চলতে হবে। কোরআন যেই পথে চলার কথা নিষেধ করছেন সেই পথ থেকে আমার বাঁচতে হবে। কারণ এই দুনিয়াটা টাকার জায়গা না, দুনিয়াতে কেউ থাকতে পারবে না। দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। দুনিয়া হলো সরাইখানা, মুসাফিরখানা, গাছতলা। এই দুনিয়াটা হচ্ছে পুঠা বরাবর, আর আখিরাত হচ্ছে সমুদ্র বরাবর। দুনিয়াতে আজকে আছি, কালকে নাই। আজকে এখানে আমি কথা বলতেছি, দেখা যাচ্ছে কালকে এমন সময় আমি অন্ধকার কবরে থাকতে পারি। সবচেয়ে নিকটে হচ্ছে মালাকুল মউত, সবচেয়ে নিকটে মালাকুল মউত। কথা বুঝতে পারছেন? এই জন্য এমন একদিন ছিলাম না, আমার নাম ছিল না। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, হাল আতান আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। এমন এক সময় এসেছিল না, তুমি অলিক বস্তু হিসাবে পরিণত ছিলে না, তোমার নাম ছিল না, তোমার পরিচয় ছিল না, তোমাকে কেউ জানতো না, কেউ চিনতো না, তোমাকে কেউ বুঝতো না তুমি কোথায় থেকে আসছো। আল্লাহ তাও কোরআনে বলে দিয়েছেন, فَإِنَّا خَلَقْنَاكُم مِّن تُرَابٍ ثُمَّ مِن نُّطْفَةٍ ثُمَّ مِنْ عَلَقَةٍ ثُمَّ مِن مُّضْغَةٍ। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মা বাবার এক ফোঁটা নাপাক পানি থেকে মায়ের গর্ভে রেখে আমি আল্লাহ নাপাক পানি থেকে রক্ত পরিত করলাম। রক্ত থেকে কুচি কুচি হাড় দিয়ে ফাকাসাউদাল ইযাম রাহমা, আমি আল্লাহ পাক একটা বডি বানাইলাম ফি করারিম মাকিন, একটি সুরক্ষিত জায়গার মধ্যে, একটি প্যাকেটের মধ্যে আমি আল্লাহ তোমাকে তৈরি করলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত সুন্দর করে বানাইলাম। আল্লাহু আকবার। আল্লাহ তিনের সূরার মধ্যে বলছেন, লাকাদ খালাকনাল ইনসান। আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর চাইতে আমি আল্লাহ তোমাকে বড় সুন্দর করে বানাইছি। সুবহানাল্লাহ। আমি তোমাদের মতো এত সুন্দর করে আমি আল্লাহর কোনো কিছু বানাই নাই, কোনো মাখলুক বানাই নাই। সব কিছুর চাইতে আমি আল্লাহ তোমাকে সুন্দর করে বানাইলাম।
যখন তোমার মায়ের পেটে ছিল, যখন আমি আল্লাহ রূহ দিলাম, খাদ্যের প্রয়োজন হইল। হ্যাঁ, মায়ের পেটের সন্তানের খাবার দুনিয়ার কোন বৈজ্ঞানিক, কোন ডাক্তার, কোন ইঞ্জিনিয়ার মায়ের সন্তানের খাবার, পেটের খাবার কেউ পৌঁছাইতে পারে নাই। আমি আল্লাহ কেমনে খাওয়াইলাম? তোমার মার মাসিকটা বন্ধ করে মায়ের নাভির তারের সাথে তোমার নাভিটা আমি জয়েন করে দিলাম, মুখটাকে পবিত্র করে রাখলাম, যেন দুনিয়াতে আয়েশা সেই মুখটা দিয়ে আমাকে আল্লাহ বলে ডাকতে পারো, আবার কোরআনে কারীম তেলাওয়াত করতে পারো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত সুন্দর করে বানাইলাম। সুম্মা নুখরিজুকুম তিফলা, বাচ্চার আকারে আমি আল্লাহ মায়ের পেট থেকে তোমাকে দুনিয়ায় নিয়ে আসলাম। তখন তোমার অবস্থাটা কি ছিল একবার চিন্তা করো। হ্যাঁ, পায়খানা পড়ে কেটে করে কাঁদতে, হ্যাঁ, কোনো কিছু বুঝতে না। আমি আল্লাহ ইচ্ছা করলে তোমাকে ওয়ান্দ বানাইয়া, লুলা বানাইয়া, ল্যাংড়া বানাইয়া, কুত কইরা, হ্যাঁ, এরকম ভাবে আমি দুনিয়াতে পাঠাইতে পারতাম। কিন্তু আমি আল্লাহ তোমাকে কত সুন্দর করে আমি আল্লাহ তোমাকে দুনিয়ায় পাঠাইছি। আল্লাহু আকবার। কারণ হ্যাঁ, আল্লাহকে চিনা যায়। তোমার 3.5 হাত বডির মধ্যে তাকাও, আল্লাহকে চিনা যাইব, আল্লাহকে চিনা যাইব। আল্লাহ বলেন ওয়াফিল আরদি আয়াতুল লিল মুকিনিনা ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। হ্যাঁ, তোমার মুমিনের জন্য অনেক নিদর্শন বলে রয়েছে এবং তোমার মধ্যে তাকাও, আল্লাহর নিদর্শন রয়েছে। আল্লাহ বলেন যে আমার পরিচয়টা আমার বিচিত্র মধ্যে ফুটিয়ে দিয়েছি। আসমানের দিকে তাকাও, আমার পরিচয় পাইবা। গাছের দিকে তাকাও, আমার পরিচয় পাইবা। পাহাড়ের দিকে তাকাও, আমার পরিচয় পাইবা। যেদিকে তাকাও সেদিকে আমার পরিচয় পাইবা। তোমার দিকে তাকাও, আমার পরিচয় পাইবা। আমাকে যে সুন্দর করে বানাইছেন, আমার চেহারার সাথে পৃথিবীর আর কোন চেহারা মিলবে না। আমার কণ্ঠর সাথে আর পৃথিবীর আর কার কণ্ঠ মিলবে না। হ্যাঁ, যে আমার হাতের আঙ্গুলের চাপের সাথে পৃথিবীর আর কার হাতের আঙ্গুলের চাপ মিল পড়বে না। আল্লাহু আকবার বলেন। হ্যাঁ, আল্লাহ কি চিনতে হলে আল্লাহর পরিচয় দেখেন। হ্যাঁ, আল্লাহর পরিচয় দেখেন। আজকে আমাদের সেই অন্তরের মধ্যে আল্লাহর মহব্বত নাই, আল্লাহর ভালোবাসা নাই। যদি আল্লাহকে পেতে হয়, তুমি যদি নাজাত পেতে হয়, জাহান্নাম থেকে মুক্তি পেতে হয়, আর তুমি কাটি মুমিন হইতে হয়, তাহলে আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা তোমার অন্তরে ফিটিং করো। সঠিক পথে চলো। আমি যখন সঠিক পথে চলবো, আমি যখন মুত্তাকির পথে চলবো, আমি যখন মুত্তাকির পথে চলবো, সঠিক পথে চলবো, তাহলে আমার সন্তানগুলোও সঠিক পথে চলবে। আমি নামাজওয়ালা হব, আমার সন্তান নামাজওয়ালা হবে। হ্যাঁ, এই জন্য আমরা সঠিক পথে চলি, মুত্তাকির পথে চলি। হ্যাঁ, ঈমান ও আমল নিয়ে কিভাবে কবরে যাওয়া যায় সেই চিন্তা করি। দুনিয়ায় কেউ থাকবে না, কেউ থাকবে না, সকলেই দুনিয়া থেকে চলে যেতেই হবে। এই জন্য ঈমান ও আমল মেহনত করি, সঠিক পথে চলি। যে প্রথমে কোরআনে বলছিলাম, হ্যাঁ, আয়াতটা বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। ভয় করার মতো যদি ভয় করতে পারো, তাহলে তোমার দ্বারা কোনো গুনাহ হবে না। আর কাকে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না, কাকে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করে না। এই জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে প্রত্যেকে সঠিক পথে চইলা ঈমান ও আমলের উপর অটল থেকে ঈমান নিয়ে কবর যাওয়ার তৌফিক আল্লাহ পাক আমাকে আপনাদেরকে সবাইকে দান করুক। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। হাযা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।